ক্ষমতা বদলাতেই বদলে গেল ভাগ্য। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারে বিধানসভায় 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেই বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। এক ধাক্কায় 20% বাড়ানো হলো মহার্ঘ ভাতা। আগে 18% ডিএ পেতেন কর্মীরা, এবার থেকে 38% হারে ডিএ পাবেন কর্মীরা। 1 অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে। শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী এই সুবিধা পাবেন সকলেই। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। বাজেটে বাড়ল ডিএ। বর্তমান ডিএ 18%, বাজেটে ডিএ বাড়ল 20%, মোট ডিএ 38%। কবে থেকে কার্যকর? 1 অক্টোবর 2026, অর্থাৎ পুজোর আগে। না বাম না তৃণমূল, কেউই দিন শেষে ভাবেনি সরকারি কর্মীদের কথা। বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে আরও একবার একথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বকেয়া ডিএ ও কেন্দ্র রাজ্যের সমহারে ডিএ ইস্যুতে বন্ধু হিসেবে সরকারি কর্মীদের কাছে খানিকটা সময় চেয়ে নিলেন তিনি। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। গত কয়েক বছর ধরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে ধর্মতলায় দিনের পর দিন আন্দোলন চালিয়েছেন সরকারি কর্মীরা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, এটি কোনো মৌলিক অধিকারও নয়। তৃণমূল জামানার শেষ লগ্নে এসে 4% ডিএ বাড়িয়ে 22% করার কথা ঘোষণা করা হলেও তা কার্যকর না করার ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। অবশেষে নবান্নে রাজনৈতিক পালা বদলের পর প্রথম বাজেটেই ক্ষোভের আগুন এক ধাক্কায় অনেকটাই শান্ত করল নতুন সরকার। ভোটের পূর্বে আমাদের দাবি দাওয়া নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম যে আমাদের এই দাবি দাওয়া সেগুলোকে পূর্ণ করার বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি জানান। তার মধ্যে এখন যারা শাসক দলে আছেন তারা একাধিক বৈঠক করেছেন এবং বলেছেন যে আমরা আমাদের সংকল্পপত্রে আপনাদের স্থান দেওয়া শুধু নয়, আমাদের সমস্ত স্তরের মানুষজন ওপেন মিডিয়াতে কথা বলবেন, জনসভাতে বলবেন এবং আমরা ক্ষমতায় এলে আমরা আপনাদের দাবির পূর্ণতা দেব, শুধু সরকারটাকে বদলান। আমরা সর্বস্ব পণ করে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আজকে প্রথম বাজেট পেশ, সেই বাজেটে বর্তমান বকেয়ার 20% দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রেস কনফারেন্স করে যে বাকিটাও আমরা মিটিয়ে দেবো, আমাদেরকে সময় দিন, আমাদেরকে কোঅপারেট করুন। আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর প্রতি। তবে 20% ডিএ বাড়লেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক কিন্তু পুরোপুরি মিটল না। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পাচ্ছেন। ফলে নতুন ঘোষণার পরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক রইল 22%। তবে কর্মচারীদের আশা, বিপুল আর্থিক বোঝা মাথায় নিয়েও নতুন সরকার আগামী দিনে এই ব্যবধান শূন্যে নামিয়ে আনবে। আপাতত বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট,
কেটিভি বাংলা।